ছবিটা আমার দেখতে পাচ্ছেন। আর বর্তমানে রেজাল্ট তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ফ্যামিলি সবাইও অনেক খুশি। আর এখন আর ট্রল করে না, সত্যি কথা। আমার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা সবাই হাসাহাসি করতো, এখন আর এগুলো নিয়ে তারা ট্রল করে না। সবাই বলে যে কিরে তোর চুল হয়ে গেছে, এখন তোরতে অনেক সুন্দর লাগে। যে সামনে পন্টোসোগ্রাফ আমি সার্জারি করা হয়েছে, আর পুরাটা আমার ছিল না, চুল পাতলা ছিল। অনেক মেডিসিনের মাধ্যমে এগুলা মানে খিলাফ হয়ে গেছে। এখন অনেক সুন্দর রেজাল্ট হয়েছে, দেখেন মাশাআল্লাহ আমি খুশি আছি অনেক। আর পন্টোসোগ্রাফ চুল সার্জারি করার পরে কিন্তু আমি ভাবি নাই যে এরকম একটা রেজাল্ট আসবে। জিনিসটাই তুলে ধরতে চাই, আসলে চুল না থাকলে একজন মানুষকে মানে সুন্দরই লাগে না। আর চুল না থাকলে আপনি একটা ছবি তুলতে যাবেন বন্ধু বান্ধবের সাথে, সবাই নিয়ে হাসাহাসি করে আমাকে। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ থেকে আসছি। আমার সার্জারি করা হয়েছে 1 বছর আগে। আর আগে আমার যখন চুল ছিল না তখন আমি ছবি টবি তুলতাম না, ক্যাফের মাধ্যমে সবসময় মানে চলাফেরা করতাম। এখন আমার চুল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই একটা রেজাল্ট আসছে, আমি অনেক হ্যাপি। আর রায়হান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রেজাল্ট এনে দেওয়ার জন্য। আর স্যারকে অনেক ধন্যবাদ। এই যে একটা মেডিকেলের যতজন নার্স আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য আমি অনেক হ্যাপি, বা আমার ফ্যামিলি থেকে অনেক ভালো সবাই বলতেছে। আগে যখন চুল ছিল না, জি জি, ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার যে আপনাকে ট্রল করতো, এরা বর্তমান দেখে আপনাকে কি বলে? হ্যাঁ অনেক ভালো। আসলে আগে আমার যখন চুল ছিল না, আমি যখন চলাফেরা করতাম, বা আমার ফ্যামিলির পরিবারের অনেকজন আমাকে হাসাহাসি করতো। ছবিটা বের করে দেখেন, ছবিটা। হ্যাঁ ছবিটা আছে আমার কাছে অলরেডি। এই যে ফার্স্টের যখন চুল ছিল না তখন এই যে ছবিটা আমার দেখতে পাচ্ছেন। আর বর্তমানে রেজাল্ট তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ফ্যামিলি সবাইও অনেক খুশি। আর এখন আর ট্রল করে না, সত্যি কথা। আমার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা সবাই হাসাহাসি করতো, এখন আর এগুলো নিয়ে তারা ট্রল করে না। সবাই বলে যে কিরে তোর চুল হয়ে গেছে, এখন তোরতে অনেক সুন্দর লাগে। আমার যখন চুল ছিল না তখন শুধু এই যে সামনে পন্টোসোগ্রাফ আমি সার্জারি করা হয়েছে, আর পুরাটা আমার ছিল না, চুল পাতলা ছিল অনেক। আমার মেডিসিনের মাধ্যমে এগুলা মানে খিলাফ হয়ে গেছে। এখন অনেক সুন্দর রেজাল্ট হয়েছে, দেখেন মাশাআল্লাহ আমি খুশি আছি অনেক। আর পন্টোসোগ্রাফ চুল সার্জারি করার পরে কিন্তু আমি ভাবি নাই যে এরকম একটা রেজাল্ট আসবে। তো অনেক সুন্দর রেজাল্ট আসছে, আমি খুশি আছি। রায়হান ভাইকে অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা জাস্ট আপনাকে এই যে এই কোনায় কিন্তু সার্জারি, হ্যাঁ কোনায় সামনের দিকে করে দিয়েছে, কিন্তু বাকি চুলগুলা কিন্তু ঘন হয়েছে। এটা কিন্তু ওষুধের মাধ্যমে, ওষুধ ইউজ করে। জি জি, মেডিসিনের মাধ্যমে এগুলো হয়েছে। আমার আরো ভালো আসবে রেজাল্ট, এটা আমি বিশ্বাস করি। তাহলে এই যে আপনার যে ইমপ্রুভমেন্ট হলো বাকি চুলগুলা, মানে আমরা কি বলেছিলাম যে আপনি সামনে একটু করেন, বাকিগুলা ট্রিটমেন্ট হয়ে যাবে? না না, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম আপনি বলছেন যে আপনার লাগবেই না, কিন্তু আমি তারপরে আপনাকে বলছি যে সামনে একটু দিয়ে দেন। পরে আমি এতটা বিশ্বাসই করি নাই যে এরকম মেডিসিনের মাধ্যমে অনেক সুন্দর একটা এই যে পাতলা চুলগুলা ঘন হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ সার্জারি যেগুলো করা হয়েছে এগুলো দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু খুব সুন্দর, আর প্রত্যেকটা চুল মানে বড় বড়, অনেক সুন্দর একটা রেজাল্ট আসছে। আর আমার বন্ধু বান্ধব সবাই খুশি। এখন আমার 3টা বন্ধু অলরেডি বলছে আইসা এখন সার্জারি করবে এখান থেকে। কতদিন হয়েছে আপনার সার্জারি করেছেন? আমার সার্জারি অলরেডি হচ্ছে আপনার এই আজকে 12 মাস চলতেছে, 1 বছর। 1 বছর? জি জি। আচ্ছা, তোর বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সুনামগঞ্জ। 12 মাসে কোনো সাইড এফেক্ট ফিল করেছেন? না না, ঠিক আছে। অনেকে মনে করে ক্যান্সার হতে পারে। না না, এগুলা কিছু না। আমার মানে কোনো সমস্যা নাই, এই যে সার্জারির পরে আমার কোনো সমস্যা করে নাই। আর মেডিসিন প্রত্যেক দিন এই যে নেই খুব, আসলে এই যে অনেক মানুষ বলে চুলকায়, এগুলো কিছুই না, বইয়ের কিছু কারণ নাই। অনেক ভালো একটা মানে পরামর্শ এগুলো নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা জাস্ট স্ক্রিনে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এনার কিন্তু সামনের দিকে করে দিয়েছিলাম এই তালুর যে কেসটা। জি জি, মানে আপনারা দেখেন যে আমরা কিন্তু এই সামনে করে দিয়েছিলাম, কিন্তু তালুর যে অংশটা এই যে আমরা দেখতে পাচ্ছি এনার যে ছোট ছোট চুলগুলো, এগুলো কিন্তু এই যে দেখেন বর্তমানে কিন্তু অনেকটা ওষুধের মাধ্যমে এগুলো কিন্তু রিকভার হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা জাস্ট এই জায়গাটা করেছি সার্জারিটা, এই হেয়ার লাইনটা করেছি। এই হেয়ার লাইনটা কিন্তু সুন্দর হয়েছে। এই সামনে জাস্ট আমরা এখান থেকে ওনাকে হেয়ার লাইনটা করেছি, বাকিগুলো ট্রিটমেন্ট হয়ে গিয়েছে। তো ভাইজান, এখন আলটিমেটলি যারা আপনাকে দেখে এরা এখন আপনাকে কি বলে যে আগে তো চুল ছিল না, এখন কিভাবে চুল হলো, এরা কি বলে আপনাকে? আমার 3-4টা ফ্রেন্ড অলরেডি ওর চুল নেই, ওনারা বলতেছে যে সার্জারি করবে, কোথায় করছো? তো আমি বললাম যে এটা ঢাকাতে। রায়হান ভাইয়ার ইউটিউব চ্যানেল দেখে আমি এই পরামর্শটা নেই, বা আমি নিজেই এটা পরামর্শ নেই। তারপরে অনেকজন আমাকে বলছে এটা করো না, এটা থেকে ক্যান্সার হতে পারে, বাট আমি এটা বিশ্বাস করি না। আমি কই একবার দেখি ট্রাই করে, হয়তো মানুষ তো অনেকবার করছে আমার ফ্রেন্ড বন্ধু,
তো সমস্যা নেই, এর জন্য আমি এইটা করার পরে এখন ভালো একটা রেজাল্ট আসছে, আমার মানে অনেক হ্যাপি। আর আমার ফ্রেন্ড বন্ধু অনেকজন বলতেছে মাশাআল্লাহ এখন অনেক সুন্দর লাগতেছে তোর। আসলে যারা ইয়াংস্টার তাদের সম্বন্ধে আমি এই জিনিসটাই তুলে ধরতে চাই, আসলে চুল না থাকলে একজন মানুষকে মানে সুন্দরই লাগে না। আর চুল না থাকলে আপনি একটা ছবি তুলতে যাবেন বন্ধু বান্ধবের সাথে, সবাই নিয়ে হাসাহাসি করে আমাকে। আসলে একজন মানুষের চুল না থাকলে সে যে কতটা ভোগান্তিতে থাকে সে মানে কাউকে বুঝাইতে পারে না। আর আমার যখন চুল ছিল না তখন আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো মানুষ। আর আমার কয়েকটা ফ্রেন্ডে এখন বলতেছে যে তোর চুল মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বা আমি ও এরকম করব, তুই কোথায় করছ, চুলগুলো কোথায় লাগানো হয়েছে আমাকে একটু বলিস, অ্যাড্রেস দিস। আমি বললাম যে রায়হান ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমি এই লিঙ্কটা নিয়েছি, লিঙ্কটা নেওয়ার পরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করছি, পরে ভাই আমাকে বিস্তারিত কেমনি কি সব কিছু বুঝিয়ে বলছে, তারপরে আমি ঢাকা আসছি। আগে আমি বন্ধু বান্ধবের সাথে আসলে আমি ছবি তুলতে পারতাম না, আগে আসলে আমি সবার সাথে চলাফেরা করতাম বন্ধু বান্ধবের সাথে, কিন্তু আমার ছবি নিজেরই শরম লাগতো, মানে কীভাবে ওদের সাথে ছবি তুলে, ওদের চুল আছে বাট আমার চুল নাই, আমাকে মানে বয়স্ক দেখাইতো। এখন মাশাআল্লাহ আমি ও সবাই আমার সাথে ছবি তুলে। আর অনেক ফ্রেন্ডরা বলে কোথায় এটা সার্জারি করাইছে, একটু অ্যাড্রেস দিয়ে, আমাদের চুল নেই আমরা সার্জারি করাই। পরে আমি বলছি যে রায়হান ভাইয়ের নাম্বার এই পেজটা আমি লিঙ্ক দিচ্ছি ওদেরকে, তো ওরা যোগাযোগ করছে, হয়তো 1 মাসের ভিতরে ওরা দেশে আসবে, সার্জারি করবে। হ্যাঁ, আমি আমার রেজাল্টে অনেক খুশি। আর থ্যাংক ইউ আমার রায়হান ভাইকে অনেক সুন্দর একটা অপশন দেওয়ার জন্য আমাকে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, নেক্সটে আবার হয়তো আমার রেজাল্টটা আবার আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে।